নমস্কার, দক্ষিণ ফ্যামিলিতে সবারই স্বাগত জানাই। আজকে ছোটো মাছের একটা রেসিপি তোমার সাথে শেয়ার করি। তো মাছটারে প্রথম মাথাটা কাটা হয়ে গেছে, মাছটার কাটিয়ে ভালো করে ধুয়ে রাখা হয়েছে। তো এটাতে প্রথমে হলুদ আর লবণ দিয়া মাখিয়া তারপর ভালো করে ভাজা হইতেছে। এটাতে এই মাছটার নাম আমরা মকা মাছই কই, এটারে মকা মাছ করিয়েই আমরা জানি। তোমরা এই মাছটারে কি নামে জানো একটু কমেন্টে জানাইও। তো মাছটা এদিকে ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে সরষের তেল দেওয়া হয়েছে। তেলটা গরম হওয়ার পরে কালিজিরা ফোড়ন দেওয়া হইতেছে। তো কালিজিরা ফোড়ন দেওয়ার পরে এখানে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট করে রাখা হয়েছিল, এটা দেওয়া হইতেছে। তো এটা দিয়ে একটু সময় ভাজা হইব, কষানো হইব মশলাটা। এখন এটাতে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে আর মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। তো এখন একটু জল দেওয়া হইতেছে যাতে মশলাটা নিচের দিকে পুড়া না লাগে। তো মশলাটা একটু আবার কষানো হইব ভালো করিয়া, তেল যাতে ছাড়ে মশলাটার। এখন এটাতে লবণ দেওয়া হয়েছে আর আগের থেকে কাটা টমেটো আর কাঁচা লঙ্কা মিডল দিকে চিরিয়ে রাখা হয়েছিল, এই টমেটো আর কাঁচা লঙ্কাটা তো এটাতে দেওয়া হইতেছে। তো টমেটোটা একটু মজানো হয়ে গেছে। তো মজানোর পরে তো ওই ভাজিয়ে রাখা মাছগুলা এটাতে দেওয়া হইতেছে। এখন হালকা হাতে মাছটি মশলার সাথে ভালো করে নাড়ানো হয় যাতে মশলাটি মাছের মধ্যে লাগে। এখন ঝোল দেওয়া হইতেছে। তো ঝোলটা যে যেরকম পছন্দ করো দিতে পারো, কিন্তু এই মাছটাতে আমি মনে করি একটু কম ঝোল হইলেই ভালো হয়, স্বাদ লাগে বেশি। ঝোলটা সিদ্ধ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা কাটা হয়েছে, তো ধনিয়া পাতা এটাতে দেবো। আমরা এই ধনিয়া পাতারে বিলাতি ধনিয়া কই, তোমরা এই ধনিয়া পাতাটারে কি কো একটু জানাইও কমেন্ট করিয়া। তো এদিকে অলমোস্ট হয়ে গেছে আমরা রান্না। একটু সময় সিদ্ধ হওয়ার পরে আমরা এটা নামানো হয়ে যাবো আর কি। তরকারি রেডি। যদি এই ভিডিওটা তোমরা ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ট্রাই করিয়ে দেখিও, অনেক ভালো লাগবে।